নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এগিয়ে চলার পথে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আবারও হাজির হলাম তোমাদের সামনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রামেশ্বরম দর্শন যখন আমরা করতে যাব, তার সাথে সাথে আত্মলিঙ্গেশ্বর যে মহাদেব রয়েছেন তাকেও দর্শন করতে হয়। এটা কেন কেন আত্মলিঙ্গেশ্বর মহাদেবকে দর্শন না করে রামেশ্বরম থেকে ফেরা যায় না? আজকে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এইটা পুরো ডিটেলসে জানতে হলে আমাদেরকে একটুখানি পিছন দিকে ফিরে যেতে হবে। সেটা কীরকম? আসলে রামচন্দ্র যখন রাবণকে বধ করার পর সীতাদেবীকে নিয়ে ভারতে ফিরে এসেছিলেন, তো সেই সময় যেহেতু রাবণ ব্রাহ্মণ ছিলেন, ব্রহ্ম হত্যার পাপ রামচন্দ্রে কিন্তু ডেকেছিল। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ব্রহ্ম হত্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এবং সীতাদেবী দুজনে মিলে মহাদেবের পুজো করবেন। তো সেই জন্য মহাদেবের পুজো করার যে প্রক্রিয়া, তাতে হনুমানজির ওপর দায়িত্ব বর্তালো কৈলাস থেকে মহাদেবের একটি লিঙ্গ নিয়ে আসতে হবে। সেই লিঙ্গতেই পুজো করা হবে পাপস্খলনের জন্য। তো যেই না বলা, হনুমানজি চলে গেলেন কৈলাস পর্বত থেকে মহাদেবের একটি মূর্তি নিয়ে আসতে। এদিকে শুভ যে সময় পুজো করার, সেটা কিন্তু ধীরে ধীরে অতিক্রান্ত হতে লাগলো। রামচন্দ্র এবং সীতাদেবী দুজনেই কিন্তু খুব চিন্তিত হয়ে পড়লেন। শুভ সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও হনুমানজি তখনও পর্যন্ত এসে পৌঁছতে পারলেন না মর্তেতে। সেই কারণে সেই মুহূর্তে দাঁড়িয়ে সীতাদেবী এবং রামচন্দ্র দুজনেই সিদ্ধান্ত নিলেন যে বালির চরে, অর্থাৎ সেই মুহূর্তে তারা ভারতীয় ভূখণ্ডের প্রায় শেষ সীমানায় ছিলেন, এখন যেটাকে আমরা রামেশ্বরম বলে জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে রামচন্দ্র এবং সীতাদেবী দুজনে সিদ্ধান্ত নিলেন যে একটি বালির শিবলিঙ্গ তারা নিজের হাতে তৈরি করবেন এবং সেই শিবলিঙ্গটাকে পুজো করবেন পাপস্খলনের জন্য। তো সেই কথা মতোই, সেই হিসেব মতোই তারা কিন্তু বালির একটি শিবলিঙ্গ তৈরিও করলেন এবং শুভ সময়ের মধ্যে পুজোটা তারা দুজনেই কিন্তু সম্পন্ন করলেন। যেই মুহূর্তে পুজোটা তারা সম্পন্ন করে উঠছেন, ঠিক সেই মুহূর্তেই হনুমানজিও কৈলাস থেকে বিশাল একটা শিবলিঙ্গ নিয়ে হাজির হলেন এবং এসে দেখলেন যে রামচন্দ্র এবং সীতাদেবী তাদের পুজোটা কিন্তু সম্পন্ন করে ফেলেছেন। এবং এই ঘটনা দেখার পর হনুমানজির কিন্তু ভীষণ অভিমান হল এবং এই অভিমানবশত তিনি তখন তার আনা যে শিবলিঙ্গটা, সেটা কিন্তু সমুদ্রের জলে নিক্ষেপ করার জন্য উদ্যত হলেন। তো রামচন্দ্র তখন তাকে সামাল দিয়ে বললেন যে তুমি রাগ না করে শিবলিঙ্গটা নিয়ে এসো। এবং সেই শিবলিঙ্গটাকে নিয়ে আসার পর রামচন্দ্র হনুমানজিকে কথা দিলেন যে আজ থেকে এই রামেশ্বরমে তোমার আনা শিবলিঙ্গ এবং এই বালির শিবলিঙ্গ দুটোই একসাথে পুজো হবে এবং সমান গুরুত্ব সহকারে। অর্থাৎ রামচন্দ্র এবং সীতাদেবী যে শিবলিঙ্গ বালির তৈরি করেছিলেন, সেটাকে আমরা এই মুহূর্তে যেটা রামেশ্বরম হিসেবে দেখছি সেই শিবলিঙ্গ, এবং হনুমানজির আনা যে কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ, সেইটাকে আত্মলিঙ্গম মহাদেব বলে জানা যায়। এবং এই আত্মলিঙ্গমেশ্বর মহাদেব ওই রামেশ্বরম মন্দির চত্বরেই রয়েছে। তোমরা যারা যাবে তারা দেখতে পাবে পূর্ব দিকের যে গেট রয়েছে, সেই করিডোর ধরে সোজা যাবে, গিয়ে ডান দিকেই কিন্তু আত্মলিঙ্গেশ্বরের মূর্তিটা রয়েছে। একটু সামনের দিকে না, একটু ভেতরের দিকে আছে। প্রথমে হনুমানজির তোমরা মন্দিরটা দেখতে পাবে, ঠিক তার পিছন দিকেই কিন্তু রয়েছে আত্মলিঙ্গেশ্বর মহাদেব। অনেকটা পুরনো এবং সেটা হনুমানজিরই কিন্তু নিজের হাতে করে নিয়ে আসা শিবলিঙ্গ। তাই জন্য ওখানকার রীতি অনুযায়ী ওখানে বলা হয় যে যারা, এটা স্বয়ং রামচন্দ্র বলে গিয়েছিলেন যে আজ থেকে এই রামেশ্বরমের পাশাপাশি আত্মলিঙ্গেশ্বর মহাদেবেরও কিন্তু পুজো সমানভাবে করতে হবে, না হলে কিন্তু পুণ্যের তোমাদের যে কোটাটা, সেটা কিন্তু একটু হলেও মাইনাস হয়ে যাবে। সেই কারণে দুজনকেই একসাথে তোমরা দর্শন করে প্রণাম করে ফিরবে যারা যারা সেখানে যাবে। ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই জানিয়ে রাখলাম। আবার অন্যদিন চলে আসবো তোমাদের কাছে নতুন একটা তথ্য নিয়ে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা তোমরা জানিও। কেমন? টাটা, রাধে রাধে, ভালো থেকো সবাই।